বই নোট: ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক। লেখক খুররমজাহ মুরাদ। লেখক পরিচিতি: খুররমজাহ মুরাদ, জন্ম 1932 সাল এবং মৃত্যু 1996। একজন পাকিস্তানি ইসলামিক চিন্তাবিদ ও লেখক। তিনি জামাতে ইসলামী পাকিস্তানের নায়েবে আমির ছিলেন। রাজনৈতিক দলের একজন নেতা হিসেবেও সর্বাধিক পরিচিত। ইসলামী ছাত্র সংঘের দ্বিতীয় নাজিমি আলা খুররমজাহ মুরাদ এশিয়ার একজন বিখ্যাত প্রকৌশলী। একই সাথে তিনি ছিলেন দায়ী সংগঠক, ছাত্রনেতা, হাদিস বিশারদ, ইসলামী চিন্তাবিদ এবং সেরা প্রকৌশলী। খুররমজাহ মুরাদ পাকিস্তান তার দাওয়াতি কার্যক্রম শুরু করলেও এশিয়া, ইউরোপ এবং আফ্রিকায় তিনি দাওয়াতের কাজ ও ইসলামী সংগঠন প্রতিষ্ঠার কাজ করেছেন। একজন শিক্ষক ও দায়ী হিসেবে তিনি বহু মানুষের প্রেরণার প্রতীক হয়ে আছেন। পাকিস্তান জামাতে ইসলামীর প্রশিক্ষণ বিভাগের প্রধান হিসেবে পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও আফ্রিকায় বিভিন্ন দেশে প্রশিক্ষণমূলক কার্যক্রম চালিয়ে তিনি ইসলামী আন্দোলনের যুবকদের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 1951 থেকে 1952 সেশনের খুররমজাহ মুরাদ ইসলামী ছাত্র সংঘের নাজিমি আলার দায়িত্ব পালন করেন। ইসলামী ছাত্র সংঘের সংবিধান প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সংবিধানের খসড়া তারই তৈরি করা। তিনি জামাতে ইসলামী যোগ দেওয়ার পর পূর্ব পাকিস্তানের দায়িত্ব পালন করেন। 1971 সালে ঢাকা মহানগরীর আমিরের দায়িত্ব পালন করেন। তিনি ইসলামী ফাউন্ডেশন ইউকে এর ডিরেক্টর জেনারেলের দায়িত্ব পালন করেন। তিনি মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত এবং লাহোর থেকে প্রকাশিত তরজমানুল কোরআনের সম্পাদকের দায়িত্বও পালন করেন। সর্বশেষ খুররমজাহ মুরাদ পাকিস্তান জামাতে ইসলামীর নায়েবে আমিরের দায়িত্ব পালন করেন। রচনাসমূহ সম্পাদনা: কোরআন অধ্যয়ন সহায়িকা, ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক, ইসলাম দ্য ইজ ওয়ে, হু ইজ মোহাম্মদ, গিফট ফ্রম মোহাম্মদ, শরিয়া দ্য ওয়ে টু জাস্টিস, ইসলাম এন্ড টেরোরিজম, ইমানদারি, শুবে সাদিক, নিয়ত, আমল। প্রাথমিক কথা: ঐতিহাসিকভাবে এ কথা সত্য যে প্রাক ইসলামী যুগে মানুষের কোনো ভ্রাতৃত্ব বন্ধন ছিল না। বিভিন্ন গোত্র, দল, খানদানে বিভক্ত ছিল পরস্পরের রক্ত পিপাসু ও জানমাল ইজ্জতের দুশমন। এমত অবস্থায় শত্রুতা ভুলে সুসম্পর্ক ও ভ্রাতৃত্বের মহান শিক্ষা দিয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রভাবে সর্বকালের সবচেয়ে বিশৃঙ্খল জাতি সর্বশ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হতে পেরেছিলেন। প্রতিষ্ঠা করতে পেরেছিলেন একটি আদর্শ রাষ্ট্র, যা সম্ভব হয়েছিল কেবলমাত্র পারস্পরিক ভ্রাতৃত্বের সুস্পষ্ট প্রতিষ্ঠার মাধ্যমে। সুতরাং বলা যায়, ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য এমন একটি ঔষধ তথা পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধের জাগরণ অতীব প্রয়োজন। মৌলিক আলোচনা: প্রকৃতপক্ষে আলোচ্য বিষয় হচ্ছে তিনটি: ১. প্রয়োজনীয় গুণাবলী, ২. ধ্বংস ও দুর্বলকারী উপাদান এবং তা থেকে বাঁচার উপায়, ৩. যে সমস্ত গুণাবলী সম্পর্ককে মজবুত ও উন্নত করে। বইটি 4 ভাগে বিভক্ত রয়েছে। ১. পারস্পরিক সম্পর্কের ভিত্তি, তার গুরুত্ব, প্রয়োজনীয়তা। ২. চরিত্রের প্রয়োজনীয়তা ও তার মৌলিক বৈশিষ্ট্য। ৩. সম্পর্ককে বিকৃত থেকে রক্ষা করার উপায়। ৪. সম্পর্ককে দৃঢ়তর করার পন্থা। পারস্পরিক সম্পর্কের ভিত্তি, তার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। ১. সম্পর্কের ভিত্তি ও মর্যাদা। ক. সম্পর্কের প্রকৃতি। খ. ইসলামী আন্দোলনের কর্মীদের সম্পর্ক একটি আদর্শিক সম্পর্ক। গ. এটা কোনো হালকা বা ঠুনকো সম্পর্ক নয়, গভীর ও প্রজ্ঞার ভালোবাসা ও স্থিতিশীলতার সমন্বয়ে রচিত। ২. ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য দাবি। ক. পারস্পরিক সম্পর্কের উপর গোটা জীবন ওতপ্রোতভাবে জড়িত। এজন্য ঈমান মুমিনদেরকে সকল মানুষের সাথে সাধারণভাবে এবং পরস্পরের সাথে বিশেষভাবে সম্পর্ক স্থাপনের নির্দেশ দেয়। খ. আর এই সম্পর্ককে আদল ও ইহসানের উপর প্রতিষ্ঠা করার জন্য একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার দিক নির্দেশনা দেয়। ৩. বিশ্বব্যাপী ইসলামী বিপ্লবের জন্য ভ্রাতৃত্ব অপরিহার্য। ক. ঈমানের লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী ইসলামী বিপ্লব সৃষ্টি। খ. বিপ্লবের জন্য একটি সুদৃঢ়, স্থিতিশীল ও ভ্রাতৃত্বসুলভ সম্পর্ক অপরিহার্য।
গ. এ সম্পর্কের প্রকৃতি হবে সীসা ঢালা প্রাচীরের ন্যায়। ৪. ভ্রাতৃত্বের দাবি তার গুরুত্ব ও ফলাফল। ক. ভ্রাতৃত্বের দাবি হচ্ছে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বন্ধুত্ব, রহমত ও ভালোবাসার সম্পর্ক। ভ্রাতৃত্বের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না পরস্পর ভালোবাসবে। মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। গ. ভ্রাতৃত্বের ফলাফল, ঈমান পূর্ণ হবে, আখিরাতের সফলতা আসবে। ৫. আখিরাতের ভ্রাতৃত্বের সুফল। ক. আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসার সম্পর্ক স্থাপনকারীরা আরশের ছায়াতলে স্থান পাবে। খ. সম্পর্ক স্থাপনকারীদের জন্য নূরের মিম্বর তৈরি করা হবে। ৬. পারস্পরিক সম্পর্কের গুরুত্ব। ক. কেবলমাত্র আল্লাহর জন্য এক ঈমানের ভিত্তিতে পারস্পরিক ভালোবাসার সম্পর্ক স্থাপন ইসলামী আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ। খ. পারস্পরিক সম্পর্কের বিকৃতি গোটা দিনকে নিশ্চিহ্ন করে দেয়। চরিত্রের প্রয়োজনীয়তা ও তার মৌলিক বৈশিষ্ট্য। ১. কল্যাণ কামনা। কল্যাণ কামনার প্রকৃত মানদণ্ড হচ্ছে যে মানুষ নিজের জন্য যা পছন্দ করবে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে। ২. আত্মত্যাগ। একজন মুসলমান তার নিজের উপর অপরকে অগ্রাধিকার দেয়। ইসলামী আন্দোলনের কর্মীদের নিজেদের প্রয়োজনকে মুলতবি রেখে অপরের প্রয়োজন মেটাবেন। ৩. আদল অর্থাৎ সুবিচার। ক. লোকদের অধিকারের ক্ষেত্রে সমতা ও ভারসাম্য বজায় রাখা। খ. প্রত্যেকের অধিকার স্বাধীন ও নিরপেক্ষভাবে বুঝিয়ে দিতে হবে। ৪. ইহসান সদাচরণ। ক. ইহসান অর্থ হল সম্পর্কের সৌন্দর্য ও পূর্ণতা দান করা। খ. সম্পর্কের ক্ষেত্রে আদল যদি অপ্রীতি ও তিক্ততা থেকে রক্ষা করে তবে ইহসান তাতে মাধুর্য ও সম্প্রীতি সৃষ্টি করে। ৫. রহমত। ক. রহমতের এ গুণই ব্যক্তিকে জনপ্রিয় করে তোলে এবং সাধারণ লোকদেরকে তার প্রতি আকৃষ্ট করে। খ. রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, যারা রহম করে রহমান তাদেরও প্রতি রহম করেন। তোমরা দুনিয়াবাসীর প্রতি রহম করো যেন আসমানবাসী তোমাদের প্রতি রহম করেন। ৬. মার্জনা। ইসলামী আন্দোলনের কর্মীগণ পরস্পর একে অন্যের দোষ ত্রুটি মার্জনা করবে, কারণ যারা দুনিয়ার জীবনে ক্ষমা করে দেন আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন। ৭. নির্ভরতা। মুমিনগণ একে অন্যের উপর যেন নির্ভর করতে পারে, অর্থাৎ তার সমস্ত গোপন বিষয়াদির ব্যাপারেও পূর্ণ নিশ্চয়তার সাথে প্রকাশ করতে পারে অন্যের কাছে, আর এটাই হলো ভ্রাতৃত্বের দাবি। ৮. মূল্য উপলব্ধি। মানুষ তার এই সম্পর্কের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে এতটুকু অবহিত হবে যাতে করে এর সঠিক মূল্যটা সে উপলব্ধি করতে পারে। সম্পর্ককে বিকৃত থেকে রক্ষা করার উপায়। ১. অধিকারে হস্তক্ষেপ। একজন মুসলমানের কর্তব্য হচ্ছে তার ভাইয়ের অধিকারের মধ্যে কোনো একটি অধিকারও হরণ করার অপরাধে যাতে সে অপরাধী না হয় তার প্রতি দৃষ্টি রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কসম খেয়ে কোনো মুসলমানের হক নষ্ট করেছে, আল্লাহ নিঃসন্দেহে তার প্রতি জাহান্নামকে অনিবার্য ও জান্নাতকে হারাম করে দিয়েছেন। ২. দেহ ও প্রাণের নিরাপত্তা। কোন মুসলিম ভাইয়ের দেহ প্রাণের নিরাপত্তার জন্য একজন অন্যের জন্য সর্বদা প্রস্তুত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানকে গালি দেওয়া, ফাসিকি আর তার সঙ্গে লড়াই করা হচ্ছে কুফরি। বুখারী ও মুসলিম। ৩. কটু ভাষা ও গালাগাল। কোনো ভাইকে সাক্ষাতে গালাগাল করা, তার সঙ্গে কটু ভাষায় কথা বলা এবং ঠাট্টা বিদ্রূপ করা সম্পূর্ণ নাজায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো কটুভাষী ও বদ স্বভাব বিশিষ্ট ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ৪. গীবত। গীবত হচ্ছে মানুষ তার ভাইয়ের সামনে নয় বরং তার পেছনে বসে নিন্দা করা। ৫. চকলখড়ি। গীবতের একটি বিশেষ রূপ হচ্ছে চকলখড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চকলখোর জান্নাতে যাবে না। শরমিন্দা করা। আপন ভাইকে তার সাক্ষাতে বা অন্য লোকের সামনে তার দোষ ত্রুটির জন্য লজ্জা দেওয়া এবং এভাবে অপমান করা শরমিন্দার অন্তর্ভুক্ত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইকে তার গুনাহের জন্য লজ্জা দিল, তার দ্বারা সেই গুনাহ কাজ না হওয়া পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। ছিদ্রান্বেষণ, কোন ভাইয়ের দোষ ত্রুটি খুঁজে বেড়ানোই ছিদ্রান্বেষণ করা। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরের দোষ খুঁজতে নিষেধ করেছেন। আর উপহাস করা, ঠাট্টা বিদ্রূপের মাধ্যমে একে অন্যের হেয় প্রতিপন্ন করা। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদারগণ, কোন সম্প্রদায় অপর কোন সম্প্রদায়কে ঠাট্টা করো না, সম্ভবত সে তার চাইতে শ্রেষ্ঠ হবে। আর কোন নারী অপর নারীকে ঠাট্টা করো না, সম্ভবত সে শ্রেষ্ঠ হবে তার চাইতে। সূরা হুজুরাত আয়াত 11। তুচ্ছ জ্ঞান করা, অপর ভাইকে তুচ্ছ জ্ঞান করা মারাত্মক গুনাহের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমান অপর মুসলমানকে না অপমান করবে আর না তুচ্ছ জ্ঞান করবে। 10 নিকৃষ্ট অনুমান, প্রত্যক্ষ জ্ঞান ছাড়া কোন মুসলমান যদি তার ভাই সম্পর্কে অহেতুক সন্দেহ করে তবে তাহাই নিকৃষ্ট অনুমান। অনুমান করে কথা বলা গুনাহের কাজ। এ সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদারগণ, অনুমান থেকে তোমরা বেঁচে থাকো। নিঃসন্দেহে কোন কোন অনুমান হচ্ছে গুনাহ। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত। 11 অপবাদ, গীবতের চেয়েও মারাত্মক অপরাধ হলো অপরের কাছে এক ভাই সম্পর্কে মিথ্যা বলা যে দোষ এর মধ্যে সে নেই। এ সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। সূরা আহজাব 58। ক্ষতি সাধন, মুমিনদের লক্ষ্য রাখা অতীব প্রয়োজন যে তার দ্বারা যেন অন্যের ক্ষতি সাধন না হয়। হাদিসে ক্ষতি সাধনকারীকে অভিশপ্ত বলা হয়েছে। মনঃকষ্ট, মুসলমানদের অবশ্যই চলাফেরা কথাবার্তায় সতর্ক থাকতে হবে যে তার দ্বারা যেন কেউ মনঃকষ্ট না পায়, কারণ এর দ্বারা সম্পর্ক নষ্ট হয়। 14 ধোঁকা দেওয়া, কথাবার্তা বা লেনদেনে আপন ভাইকে ধোঁকা দেওয়া বা মিথ্যা কথা বলা সম্পর্কে মুসলমানদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচাইতে বড় খেয়ানত হচ্ছে এই যে তুমি তোমার ভাইকে কোনো কথা বললে, সে তোমাকে সত্যবাদী মনে করলো, অথচ তুমি তাকে মিথ্যা কথা বললে। তিরমিজি। হিংসা, হিংসা বা পরিস্ত্রীকাতরতা এক ঘৃণ্য ব্যাধি। এই মারাত্মক ব্যাধির প্রভাবে লোকদের ঈমান বিপন্ন হয়ে পড়ে। হিংসার মূলে কতগুলো জিনিস থাকে, যেমন বিদ্বেষ, শত্রুতা, ব্যক্তিগত অহমিকা, অপরের সম্পর্কে হীনমন্যতা, অপরকে অনুগত করার প্রেরণা ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ আগুন যেমন লাকড়িকে খেয়ে ফেলে, হিংসা ঠিক তেমনি নেকি ও পুণ্যকে খেয়ে ফেলে। সম্পর্ক দৃঢ় করার পন্থা, মান-ইজ্জতের নিরাপত্তা। এক মুসলমান অন্য আরেক মুসলমানের মান-ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটা সম্ভব হলে আন্তরিকতা গড়ে ওঠে। 2 দুঃখ কষ্ট অংশগ্রহণ, মুমিনগণ হচ্ছে একটি দেহ, এদের এক অংশের যদি আঘাত পায় তবে অন্য অংশও তেমন কষ্ট অনুভব করে। ঠিক তেমনি এক মুসলমানের অপর মুসলমানের দুঃখ কষ্টে শরিক থাকবে। সমালোচনা ও নসিহত, নিজের দোষ ত্রুটি নিজের চোখে ধরা পড়ে না, তাই মুমিনগণ একে অপরকে গঠনমূলক সমালোচনা ও নসিহতের মাধ্যমে সংশোধন করতে হবে, কারণ হাদিসে বলা হয়েছে এক মুসলমান অপর মুসলমানের আয়না স্বরূপ। 4 মোলাকাত, এ কথা সত্য যে পরস্পর অধিক সাক্ষাতের ফলেই একজন মানুষের সাথে আরেকজন মানুষের বন্ধন টিকে থাকে, সুতরাং মোলাকাতের গুরুত্ব অপরিসীম। 5 রুগ্ন ভাইয়ের পরিচর্যা, কোন ব্যক্তি যদি রোগাক্রান্ত হয়ে পড়ে তবে তার সেবা শুশ্রূষা করা, এর ফলে বন্ধুত্বের বন্ধন আরো দৃঢ় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সে রোগাক্রান্ত হয় তাকে সেবা করো। আবেগের বহিঃপ্রকাশ, কোন মানুষের মধ্যে কারো প্রতি প্রেম ভালোবাসা থাকলে তা আবেগের মাধ্যমে বহিঃপ্রকাশ পাবে, এইভাবে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে। 7 প্রীতি ও খোশ মেজাজের সাথে মোলাকাত, পরিচ্ছন্ন মন নিয়ে সাক্ষাৎ করা, কথা বলার সময় মিষ্টি কথা বলা এবং ঠাট্টা বিদ্রূপ ও উপহাস থেকে দূরে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেক কাজের ভেতর কোনোটাকে তুচ্ছ জ্ঞান করো না।
যদিও তা আপন ভাইয়ের সাথে তোমার হাস্যোজ্জ্বল সাক্ষাৎ করার তুল্যও হয়। মুসলিম, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৮. সালাম। পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতে সালামের বিকল্প নেই। সালামের মাধ্যমে অন্ধকার দূরীভূত হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরস্পর সালাম বিনিময় করো। মুসাফা। মুসাফার মাধ্যমে পারস্পরিক ভালোবাসা ও হৃদয় আবেগ প্রকাশের দ্বিতীয় মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসাফার দ্বারা তোমাদের পারস্পরিক সালামের পূর্ণতা প্রাপ্তি ঘটে। তিরমিজি। উৎকৃষ্ট নামে ডাকা। কাউকে তার পছন্দনীয় ভাষায় সম্বোধন করলে সে খুশি হয়, আন্তরিকতা চলে আসে। পক্ষান্তরে উপনামে বা বিকৃত নামে ডাকলে মন খারাপ করে, সম্পর্ক নষ্ট হয়। ১১. ব্যক্তিগত ব্যাপারে উৎসুক। আন্তরিক ভালোবাসা একটি অন্যতম আকিল হচ্ছে নিজের ব্যক্তিগত ব্যাপারের ন্যায় আপন ভাইয়ের ব্যক্তিগত ব্যাপারে উৎসুক পোষণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি যখন অন্য ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করবে তখন তার কাছ থেকে তার নাম, তার পিতার নাম এবং তার গোত্র পরিচয় জিজ্ঞেস করে নেবে। কারণ এর দ্বারা পারস্পরিক ভালোবাসার শিকড় অধিকতর মজবুত হয়। তিরমিজি। হাদিয়া। সম্পর্ক বৃদ্ধির অতি উত্তম পন্থা হলো মাসে মাসে উপহার দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একে অপরকে হাদিয়া পাঠাও। এর দ্বারা পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে এবং হৃদয়ের দূরত্ব ও শত্রুতা বিলীন হয়ে যাবে। শকরগুজারি। অপরের ভালোবাসার উপলব্ধিকে প্রকাশ করার জন্যে শকরগুজারি হচ্ছে একটি উত্তম পন্থা। ১৪. একত্রে বসে আহার। আন্তরিকতা, ভালোবাসা প্রকাশের একটি চমৎকার পন্থা হলো একত্রে বসে আহার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো খাবার জিনিস থাকলে অথবা কোথাও থেকে কিছু আসলে তিনি গোটা মজলিসকে তাতে শরীক করতেন। দোয়া। একজন আরেকজনের জন্য দোয়া করলে যদি সে ব্যক্তি তা দেখতে পায় তবে সে মুগ্ধ হয়। এভাবে আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে সম্পর্ক বৃদ্ধি পায়। সুন্দরভাবে জবাব দেওয়া। পারস্পরিক কথাবার্তায় কোনো প্রশ্নের জবাব সুন্দরভাবে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইজন প্রেমিকের মধ্যে সেই হচ্ছে শ্রেষ্ঠ যে তার ভাইয়ের প্রতি অধিক ভালোবাসা পোষণ করে। ১৭. আপোস রফা ও অভিযোগ খণ্ডন। কোনো ব্যাপারে মনোমালিন্য হলে আপোস করে নেওয়া এবং অভিযোগ খণ্ডন করা। অভিযোগ থেকে বাঁচতে হলে করণীয়: প্রথমত, অভিযোগের সুযোগ না দেওয়া। দ্বিতীয়ত, দরাজদিল হওয়া উচিত। তৃতীয়ত, অভিযোগ লালন না করে তার ভাইয়ের নিকট প্রকাশ করা উচিত। চতুর্থ, অভিযোগে অসন্তুষ্ট না হয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। পঞ্চমত, অভিযোগ জানবার সঙ্গে সঙ্গেই আত্মসংশোধনের চেষ্টা করা। ষষ্ঠ, অভিযোগ স্বীকার করলে তাকে ক্ষমা করে দিতে কোনরূপ কার্পণ্য না করা। ১৮. প্রভুর কাছে তাওফিক কামনা। বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও ভালোবাসার সম্পর্ক হচ্ছে ঈমানের একটি বুনিয়াদী শর্ত। একজন ভাই আরেকজন ভাইয়ের জন্য আল্লাহর নিকট বিনীতভাবে মোনাজাত করা উচিত। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আর এই সম্পদ তাদের জন্য যারা তাদের পরে আগমন করেছে। তারা বলেছে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এবং ঈমানে আগ্রহী আমাদের ভ্রাতাগণকে ক্ষমা করো এবং ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না। হে আমাদের পালনকর্তা, আপনি দয়ালু ও পরম করুণাময়। সূরা হাশর। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, আমরা ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক বইয়ের সংক্ষিপ্ত নোট পেশ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দিন প্রচারের স্বার্থে লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।